বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাফ চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব 26 আগস্ট দেওয়ার পর তাকে স্থগিতাদেশ দেওয়া হয়। 24 আগস্ট রোববার ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। পরে তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। দলের পক্ষ থেকে পরদিন সোমবার আরও 24 ঘন্টা সময় বাড়ানো হয়। 26 আগস্ট ফজলুর রহমান লিখিত জবাব দেন। সূত্র বলছে, ফজলুর রহমান যে জবাব দিয়েছেন তা দলের কাছে সন্তোষজনক মনে হয়নি। যদিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে শৃঙ্খলা রক্ষায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্য পদ সহ সব পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তে বলা হয়েছে, ফজলুর রহমান এখন থেকে টক শো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সেদিকে তাকে সর্বদা সচেতন থাকতে হবে। 2024 সালের 5 আগস্টের পর থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার বিভিন্ন বিবৃতি ও টেলিভিশন টক শোতে কথা বলার মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থানকে অনেকেই প্রশংসা করেন, আবার তার নানা মন্তব্য বিতর্ক তৈরি করেছে, সমালোচনাও করছেন অনেকে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে 24 আগস্ট রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। এরপর তাকে গ্রেপ্তারের দাবিতে রাজধানী সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল মানুষ। এই পরিস্থিতিতে 25 আগস্ট দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে ফজলুর রহমান সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাফ